আজকে বুদ্ধের একটা গল্প বলি। বুদ্ধের সময়ে এক বৃদ্ধ লোক বুদ্ধের নাম যশ কীর্তির কথা শুনে বুদ্ধকে দেখার ইচ্ছে উৎপন্ন হলো। তখন ঘর থেকে বেরিয়ে 3-4 দিন হেঁটে যাওয়ার পর বুদ্ধের কাছে পৌঁছালো। হে তথাগত, আপনার সুনাম অনেক শুনেছি, তাই আপনাকে দেখতে আসলাম। তখন বুদ্ধ তাকে বললেন, হে বৃদ্ধ উপাসক, ঠিক আছে, আপনি আমাকে দেখুন। তখন সেই বৃদ্ধ বুদ্ধের মাথা থেকে পা পর্যন্ত খুব ধীরে ধীরে ভালো করে দেখতে লাগলো। কিছুক্ষণ পর দেখা শেষ হলে তখন বুদ্ধকে বলল, হ্যাঁ, আমার দেখা শেষ হয়েছে। তখন বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, বলুন তো, বুদ্ধ দেখতে কেমন? তখন সেই বৃদ্ধ লোকটি বুদ্ধের শারীরিক বিবরণ বর্ণনা করতে লাগলো, যে বুদ্ধের চোখগুলো এমন, কান এমন, মুখটা এমন, গায়ের রং এমন, এভাবে তার শরীরের বর্ণনা দিতে লাগলো। তার কথা শুনে তখন বুদ্ধ তাকে বললেন, কই, আপনি তো বুদ্ধকে দেখেননি। যেটা দেখেছেন সেটা হচ্ছে বুদ্ধের ছাল। এই দেহকে কেন্দ্র করে এই যে বাইরের চামড়া, এটা হচ্ছে বুদ্ধের ছাল। এই চামড়ার ভিতরে যে রক্ত মাংস হাড় রয়েছে সেগুলো বুদ্ধ নয়। এবং সেই রক্ত মাংসের মধ্য দিয়ে এই যে দেহ, সেই দেহের মধ্যে যে মন রয়েছে সেই মনটাও বুদ্ধ নয়। সেই মনের মধ্যে যে জ্ঞান উৎপন্ন হয়েছে সেটাই হচ্ছে বুদ্ধ। বুদ্ধের সময়ে বুদ্ধকে দেখেও অনেক মানুষ বুদ্ধকে চিনতে পারেনি। ঠিক সেরকম আমরাও অনেকেই এখনো বুদ্ধকে চিনি না। তাই শারীরিক বুদ্ধকে নিয়ে আমরা অনেক বেশি মাতোয়ারা। প্রকৃত বুদ্ধ যে অন্য জায়গায়, অন্য ধরনের, সেটা আমরা কেউই উপলব্ধি করতে পারি না। বুদ্ধকে একমাত্র তারাই দেখতে পায় যারা জ্ঞানের পূজারী। বুদ্ধ হচ্ছে জ্ঞানের প্রতীক। এটা কেবলমাত্র একটা উপাধি। ভবতু সর্বমঙ্গলং।